যে যারা ব্যবসায়ী শ্রেণী, আপনি ব্যবসা করছেন যেটা যারা তাজেরো, তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা জান্নাতে থাকবে মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সলিহিন। তারাই যে প্রতারণা করছে, রমজান মাস আসলেই মনে হচ্ছে যে ব্যবসায়ের মাস, অথচ দেশের বাইরে কিন্তু একটা বিশাল অফার দিচ্ছে। এই বিষয়ে যদি একটু কথা বলতেন। এটা আসলে আমাদের অন্যান্য ধর্মের মধ্যে আমরা দেখি যে তারা কিন্তু তাদের ধর্মীয় উৎসবে মানে ছাড় দেয়। জি, মানে যেভাবে যখন যে জিনিসের দাম যেটা হয় তখন ধর্মীয় উৎসবের সময় দাম কমিয়ে দেয়। যে এই আলোচনাটুকু একটু কন্টিনিউ করতে চাই। একজন দর্শক সরাসরি আছেন, তো ওনার ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নবীনগর বাঙ্গুরা থেকে বলছি। জি বলুন প্লিজ। কোন কিছু মনের বলে খেলে রোজা হবে কিনা? মনের ভুলে যদি খান তাহলে রোজা হচ্ছে কিনা? জি থাকুন আপনি আমাদের সাথে। মনের ভুলে যদি জি ধন্যবাদ। হাদিস শরীফে কেউ যদি মনের ভুলে খেয়ে ফেলে বা পান করে ফেলে তো তার রোজা হয়ে যাবে। হাদিসে খুব চমৎকারভাবে বলা হয়েছে যে ফাইনাল্লাহ আতআমাহু ওয়া সাকাহু, আল্লাহ তাআলাই তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এত চমৎকার বিধান বোধহয় পৃথিবীর অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই, যে রোজাও হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে খাইয়েছেন। হুট করে একটা মানুষ খাচ্ছিল, হুট করে কেউ যদি এসে বলে তুমি তো মানে রোজা রেখেছো, সাথে সাথে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। মানে যখন আপনার মনে হবে রোজা, তখন খাওয়া বন্ধ করে দিতে হবে। মুখে যদি লোকমা থাকে ফেলে দিতে হবে। আচ্ছা গুড। চমৎকার করে আপনি বলছিলেন। যেটা আমরা বলছিলাম যে যারা দেশের বাইরে, আপনি যেটা বলছিলেন যে অফার দিয়ে থাকে রমজান ভিত্তিক, আমরা দেশের বাইরে না, শুধু অন্য ধর্মের যারা খ্রিস্টানরা, তারা কিন্তু তাদের ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, ছাড় দেয়। আচ্ছা, কিন্তু আমাদের হচ্ছে যে আমরা যখন ঈদ আসে তখন আমরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিই, রোজা আসে দাম বাড়িয়ে দিই। আবার আমরা ক্রেতারাও কিছুটা অতি আবেগী হয়ে পড়ি। যেমন আমার সারা মাসে হয়তো 5 কেজি ছোলা লাগবে, আমি 5 কেজি প্রথম দিনই কিনতে হবে। আচ্ছা, মানে একটা টেন্ডেন্সি আমাদের এরকম, মনে হয় যেন আর থাকবে না। এই জন্য রমজানের প্রথম সপ্তাহে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে, পরে কিন্তু আবার কমে যায়। এই জন্য আমরা যারা ক্রেতা, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা একেবারে প্রথম দিনই যেন পুরো মাসের তা কিনতে না যাই। এক। দ্বিতীয় হলো, যারা ব্যবসা করেন তারা যেন কোনোভাবেই মানুষকে কষ্ট দেওয়া এবং অতি মুনাফা করে আরেকজনের কষ্টের কারণ না হওয়া। বরং আমরা যদি যেহেতু এটা আমাদের ধর্মীয় উৎসব, আমরা যদি এই কারণে ছাড় দেই, অল্প ব্যবসা করি, কিয়ামত দিন আল্লাহ তাআলা আমাদেরকে, এবং দুনিয়াতে আল্লাহ অনেক বরকত দিতে পারেন, কিয়ামত দিন আল্লাহ তাআলা ইউসেনে আমাদেরকে অনেক বারাকা দেবেন, অনেক পুণ্য দেবেন। এবং যেটা আসছে যে নবীরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তেজারত করতেন, আমাদের ইমাম আবু হানিফা তেজারত করতেন, আমাদের ইমামরা অনেকে তেজারত করতেন। অনেক চমৎকার একটা পেশা এটা, ব্যবসা। আমি তো হাদিস বললাম, একটু আগে হাদিস বললাম, আত-তাজিরু সাদুকুল আমিনু হাবিবুল্লাহ বলা হয়েছে। আল্লাহর বন্ধু অনেক সহজ ব্যাপার না, কিন্তু তবে 3টা সিফত লাগবে। ব্যবসায়ী হতে হবে, তিনি হবেন সদুক, সত্যবাদী হবেন, এবং আমিন হবেন, আমানতদার হবেন। যেমন ভুল ক্রমে একজনে আমার দোকানে একটা জিনিস কিনে রেখে গেছে, পরে ফোন করলে আমরা বলি যে না, আপনি রাখেন নাই। কিন্তু পৃথিবীর অনেক দেশে দেখা যায় যে এরকম 3 দিন পরে যায় খোঁজ দিলে দেখা যায় তার মালটা রয়ে গেছে, ওখানেই আছে। আমরা যেন অন্তত এই জায়গাটায় অন্যের হক নষ্ট না করি।